দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার একটি চার্চে ভাষণ দেওয়ার সময় একথা জানান তিনি। দেশের ভবিষ্যৎ রক্ষায় নিরলস পরিশ্রম করেছেন জানিয়ে বাইডেন বলেন, ভোটারদের ঐক্যে আগামী নির্বাচনে মিথ্যাবাদীদের পরাজিত করা হবে। বিতর্কে খারাপ করার কারণে ডেমোক্রেটিক পার্টির সহকর্মীদের পর এবার দলের তহবিলদাতারা জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কোনো প্রভাবশালী তহবিলদাতা শুধু আহ্বান জানিয়ে থেমে থাকেননি, বাইডেন সরে না যাওয়া পর্যন্ত নতুন করে আর তহবিল না দেওয়ারও হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা বহাল থাকলে আগামী নির্বাচনে জয় নিয়ে সংশয় জানিয়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের অনেকেই। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার চাইছেন এমন ডেমোক্রেটিক নেতাদের নিয়ে হোয়াইট হাউসে যাওয়ার পরিকল্পনা করেছেন সিনেটর মার্ক ওয়ার্নার। নিজেকে স্বৈরশাসক ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এলে তা হবে দেশ ও জনগণের জন্য বড় হুমকি। শনিবার সন্ধ্যায় লুইজিয়ানার নিউ অরলিন্সে অনুষ্ঠিত এসেন্স ফেস্টিভ্যাল অব কালচারে এসব কথা বলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শুক্রবার মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলা ও টুলুমে তাণ্ডবের পর সোমবার টেক্সাসে আঘাত হানতে পারে হারিকেন বেরিল। ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্টেটের 121 কাউন্টিতে সতর্কতা জারি করেছেন ভারপ্রাপ্ত গভর্নর ড্যান প্যাট্রিক। কাউন্টিগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গ্রেগ অ্যাবটের অনুপস্থিতিতে দায়িত্ব পালনরত এই লেফটেন্যান্ট গভর্নর। রোববার গাজা যুদ্ধের 9 মাস পূর্তিতে ইসরায়েলের তেল আভিভে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ ও যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা একাধিক হাইওয়ে দখল করে নেয় দেশ জুড়ে সড়ক যোগাযোগ স্থবির হয়ে পড়ে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে হামাস স্থায়ী যুদ্ধবিরতির শর্ত থেকে সরে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদকে নাকচ করে দিয়েছে সংগঠনটি। রোববার একাধিক গণমাধ্যমে বিবৃতি দিয়ে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা। আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি মনে করেন, হামাসকে নির্মূল করতে 5 বছরেরও বেশি সময় লাগতে পারে। এবিসি নিউজকে দেয় সাক্ষাৎকারে হামাস নির্মূলের বিষয়টি চ্যালেঞ্জিং বলে স্বীকার করেন তিনি। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ হুঁশিয়ার করে বলেছেন, আইডিএফ দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম নয়। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রোববার ঢাকা আরিচা মহাসড়ক সহ দেশের বিভিন্ন মহাসড়ক এবং রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, দিলক্ষেত সহ অনেক এলাকায় বিক্ষোভ করেন তারা। তুর্কিকে হারিয়ে 20 বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। শনিবার বার্লিনে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে 2-1 গোলে জিতেছে রোনাল্ড কোমানের দল। সামেত আকাইদিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন স্টেফান ডামফ্রেই। কিছুক্ষণ পরে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তুর্কি। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।